জিম্বাবের সাথে এটা কি হয়ে গেল? জিম্বাবে তো 4-1 হেরে গেল রে ভাই। আজকের ম্যাচটা তো একদম 42 রানের বড় ধরনের পরাজয় হয়ে গেল। এই পরাজয় জিম্বাবে জীবনও ভুলবে না, কেননা জিম্বাবের মতো দল ভারতের 3 নম্বর দলের সাথে পারলো না। ভারতের 3 নম্বর দল আজকে দেখিয়ে দিল যে কোনো দল হোক, বিশ্ব চ্যাম্পিয়ন দল বিশ্ব সেরাই থাকে। আর এই আজকের ম্যাচটা জয়ের জন্য সব থেকে বড় ধরনের দাবিদার হচ্ছে মুকেশ কুমার এবং সঞ্জু স্যামসন। মুকেশ কুমার আজকে বড় ধরনের একটা উইকেট নিল, মানে 4 ওভারে 4টা উইকেট নিয়ে দুর্দান্ত একটা ইনিংস খেলে আজকে কিন্তু ভারতীয় টিমকে বড় ধরনের জয় পেতে সহযোগিতা করলো। এবং বলতে গেলে ব্যাটিং এ নিরিখে ভারতীয় টিমের এখানে সঞ্জু স্যামসন, যে সঞ্জু স্যামসন টি20 ওয়ার্ল্ড কাপে পুরো ম্যাচ বসেছিল, সেই সঞ্জু স্যামসন আজকে 58 রান করে দেখে দিল। সঞ্জু স্যামসন হোক বা যে কোনো প্লেয়ার হোক, কেউ না কেউ ভালো অবশ্যই খেলে ভারতীয় টিমকে জিতিয়ে দেবে, এবং সেটাই হলো। তবে দেখতে গেলে আজকে ভারতীয় টিম প্রথমে ব্যাটিং করতে এসে এখানে অভিষেক শর্মা, শুভমান গিল এবং এখানে যশস্বী জয়সওয়াল আজকে কিন্তু সবাই 12 রান 13 রান 14 রানের মধ্যে সবাই আউট হয়েছিল। একটা বড় ধরনের ধাক্কা পেয়ে গেছিল। তবে এখানে শুভমান গিলে আউট হওয়ার পরে এখানে সঞ্জু স্যামসন একটা দুর্দান্ত ইনিংস খেলে, এবং এখানে শিবম দুবে এখানে 24 রান করে 12 বলে এবং দুর্দান্ত ইনিংস খেলে। রিঙ্কু সিং ভালো খেলে এবং এই খেলে 167 রানের টার্গেট দেয় ভারতীয় দল জিম্বাবুয়েকে 20 ওভার শেষে। এবং জিম্বাবুয়ে যখন ব্যাট করতে আসে এবং ব্যাট করতে এসে এখানে বড় ধরনের উইকেট নেয় মুকেশ কুমার, এবং এই মুকেশ কুমার প্রথম বলে একটা আউট, এবং দ্বিতীয় ওভারে তুষার দেশপান্ডের বড় ধরনের একটা রান রেট হয়ে গেল, মানে 13-14 রান নিয়ে নিল। এবং তৃতীয় ওভারে কিন্তু আবার আউট মুকেশ কুমার, কিন্তু প্রথমেই 2 ওভারে 3 ওভারের মধ্যে কিন্তু দুটো উইকেট নেওয়ার পরে জিম্বাবুয়ের দল একটা চাপের মধ্যে পড়েছে। 20 ওভারে হতে না হতে এখানে 18 ওভার 3 বলে ভারতীয় টিম সমস্ত প্লেয়ারকে অল আউট করে দেয়। জিম্বাবুয়ের সমস্ত প্লেয়ার অল আউট হওয়ার পরে এবং এই ম্যাচটা ভারতীয় টিম 42 রানের বড় ধরনের জয় পেয়ে যায়, এবং ভারতীয় টিম আবারও বিশ্ব সেরা দল সেটা প্রমাণিত হয়ে যায়।